সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে একটা টানাপোড়েন অব্যাহত রয়েছে। বাইডেন প্রশাসনের নজর ছিল এই সেন্ট মার্টিন দ্বীপের কাছে। এবার কি তাহলে মোহাম্মদ ইউনূস বেঁচেই দিলেন সেন্ট মার্টিন দ্বীপটা? আহ, ধন্যবাদ। আপনি হয়তো জানবেন, বেশ কিছুদিন আগে আমি আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম। হ্যাঁ, ওখানে আমি জাস্ট একটা প্রশ্নবোধক দিয়ে বলেছিলাম সেন্ট মার্টিন গন। জাস্ট এইটুকু লিখেছিলাম, সেন্ট মার্টিন গন, তারপরে একটা প্রশ্নবোধক প্রশ্ন। তার পরবর্তীতে এই যে অবৈধ দখলদার ইউনূস প্রশাসন আছে, তারা কি করলো, তারা কিন্তু এইটা নিয়ে একটা প্রেস স্টেটমেন্ট পর্যন্ত দিল, এবং তারা এটা নিয়ে বিশাল একটা ইতিহাস লিখছিল যে না, সেন্ট মার্টিন বিক্রি হয় নাই, এইরকম কথাবার্তা। তো আসলে দেখেন, দীর্ঘদিন ধরে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমেরিকা বারবার সেন্ট মার্টিন দ্বীপ ইজারা দেওয়ার দাবি জানাইছিল, কিন্তু জননেত্রী শেখ হাসিনা কিন্তু তখন এদেরকে স্ট্রেট ফরওয়ার্ড তাদের এই দাবি মানেননি। কিন্তু এই যে উনি দাবি মানেননি, আমেরিকা প্রশাসন, বাইডেন প্রশাসন বিশেষ করে, তারা চেষ্টা করছিল যে কিভাবে শেখ হাসিনাকে মানানো যায় যে সেন্ট মার্টিন দ্বীপটা যাতে উনি ইজারা দিয়ে দেন, কিন্তু উনি যেহেতু দেন নাই, তারপর থেকে কিন্তু ষড়যন্ত্র শুরু। এই ষড়যন্ত্রের অন্যতম কারিগর এই এই যে অবৈধ দখলদার প্রশাসন যিনি চালাচ্ছেন ইউনূস। তো ইউনূসের সাথে তখন তারা সলা পরামর্শ করে তাদেরকে, ইউনূসকে তারা তখন ফিট করলো যে যে কোনো উপায়ে শেখ হাসিনাকে উৎখাত করতে হবে, এবং একমাত্র শর্ত হলো, আমেরিকার তখনকার সময় একমাত্র শর্ত ছিল যে এই সেন্ট মার্টিন দ্বীপ তুমি আমাদেরকে দিয়ে দিবা। এই শর্তের প্রেক্ষিতে কিন্তু আমেরিকার যে বাইডেন ছিল, বাইডেন কিন্তু ওই শর্তের প্রেক্ষিতেই ইউনূসকে সহায়তা করে আসছিল, এবং এরই ফলশ্রুতিতে কিন্তু আপনি দেখেছেন তারা কিভাবে জোরপূর্বক শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করেছিল। তো এই বিষয়টা কিন্তু আজকের না, এটা দীর্ঘদিনের একটা খেলা। এটা আমরা যতটুকু জানি যে 1971 সাল থেকেই কিন্তু এই খেলা চলে আসছে, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা মানেননি, এবং এতে কোনো কর্ণপাত করেননি। এবং সম্প্রতি যেহেতু শেখ হাসিনাকে তারা তীব্রভাবে চেয়েছিল, শেখ হাসিনার কাছে চেয়েছিল যে এই দ্বীপটা নিয়ে নিতে, কিন্তু উনি যেহেতু দেন নাই, তারপরে কিন্তু তারা ইউনূসের একদম একদম দেখা যায়। এবং দাদা একটা কথা শোনা যায় যে সেন্ট মার্টিন তার খুব কাছাকাছি রাশিয়ার একটা সাবমেরিনও নাকি চলে এসেছিল, কারণ রাশিয়া আর সেখানে একটা নিউক্লিয়ার প্ল্যান্ট, বাংলাদেশের ভেতরে একটা নিউক্লিয়ার প্ল্যান্ট বানানোর তারা কাজকর্ম কিন্তু ইতিমধ্যেই তারা শুরু করে দিয়েছিল বলেও কিন্তু আমরা জানতে পেরেছিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি লড়াইটা আমেরিকার সঙ্গে রাশিয়ার ছিল? আসলে দেখেন, দক্ষিণ এশিয়ার অন্যতম দুই শক্তি ভারত এবং চীনকে চাপে রাখতে দীর্ঘদিন ধরে কিন্তু চেষ্টা চালাচ্ছে আমেরিকা। তো হংকং ও তাইওয়ানের যে বিদ্রোহীদের মধ্য দিয়ে চীনকে যখন বিধি রাখার চেষ্টা করেছিল ওয়াশিংটন, কিন্তু ওইটা তেমন সফল হয় নাই। তখনই তারা হংকং তাইওয়ান ছেড়ে দিয়ে তারা মায়ানমার সংলগ্ন ওই সেন্ট মার্টিন দ্বীপকে তারা ভাবছিল যে সামরিক ঘাঁটি গড়ে তুলবে, এবং এই সামরিক ঘাঁটি গড়ে তোলার মাধ্যমে বেইজিংকে চাপে রাখা প্লাস ইন্ডিয়াকে চাপা রাখার যে প্ল্যান ছিল, ওইটারই একটা ষড়যন্ত্র, একটা অংশ। যে কারণে আপনি দেখবেন যে কাশ্মীরে নতুন করে জঙ্গি হামলা চালানো হয়েছে, পাকিস্তানকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। হ্যাঁ, সাথে পাশাপাশি কিন্তু ভারতীয় নৌবাহিনীর যে গতিবিধি, এই গতিবিধির উপর নজরদারি চালাতেও কিন্তু সেন্ট মার্টিন একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তো এই সামগ্রিক দিক থেকেই কিন্তু আমেরিকা বাইডেন প্রশাসন চেয়েছিল যে এই সেন্ট মার্টিনকে করায়ত্ত করতে, এবং এরই ফলশ্রুতিতে কিন্তু আপনি যখন দেখলেন, আমরা যেটাকে বলি জুলাই কনস্পিরেসি, জুলাই ষড়যন্ত্র, এই জুলাই ষড়যন্ত্র বা জুলাই জঙ্গিবাদ কিন্তু এরই একটা ফসল মাত্র। তো এই বিষয়টা রাশিয়াও কিন্তু অবশ্যই নজরে রাখছিল, আমরা যতটুকু জানি। তো এটা আসলে বিগ একটা গেম। এই গেমে এই জাস্ট শেখ হাসিনাকে করা হলো আর কি, শেখ হাসিনাকে একটু বিপদে ফেলা হলো, হাতের পুতুল বানিয়ে শেখ হাসিনাকে সরিয়ে সেন্ট মার্টিন দ্বীপটাকে দখল করে নেওয়া। এই জায়গায় দাঁড়িয়ে সব থেকে যেটা বড় প্রশ্ন, যে সেন্ট মার্টিন দ্বীপটা দখল করে নেওয়া মানে সেটার ভৌগোলিক অবস্থানটা এমন একটা জায়গায়, যে আমরা দেখিয়েছিলাম দর্শকদেরকে ম্যাপের মাধ্যমে, যে সেটা বাংলাদেশে জলসীমার মধ্যে অবস্থিত, বঙ্গোপসাগরের খুব কাছে। সেখান থেকে ভারত মহাসাগরে একটা সুন্দরভাবে একটা যোগাযোগ স্থাপন করা যায়, ভারত থেকে দূরত্ব কম, চীনের সঙ্গেও খুব সহজে যোগাযোগ স্থাপন করা যায়, আবার এদিকে মায়ানমার রয়েছে, পাকিস্তান তো রয়েছে, সম্পূর্ণভাবে এই দিকটাতে অর্থাৎ পূর্ব গোলার্ধে একটা আধিপত্য বিস্তার করা যাবে যদি সেন্ট মার্টিন দ্বীপে এসে একটা স্থায়ীভাবে বসতি করা যায়। বিষয়টা আসলে এরকমই, কারণ সেন্ট মার্টিন এমন একটা জায়গায় অবস্থিত, আপনি খেয়াল করে দেখবেন যে এক সেন্ট মার্টিনের মাধ্যমে কিন্তু আপনার
একদিকে চীন, একদিকে ভারত, মায়ানমার, ভারত উপমহাসাগরের যে অংশটুকু, এটা ইজিলি কিন্তু এটা মেনটেন করা যায়। তো এই জন্য এই সেন্ট মার্টিনের প্রতি যে একটা লুপ, এই লুপ কিন্তু বাইডেন প্রশাসনের দীর্ঘদিনের ছিল। কিন্তু আমি মনে করি এটা বাইডেনের একটা ব্যক্তিগত ইচ্ছা ছিল, কিন্তু বর্তমানে ট্রাম্প যেহেতু সরকারে আসছে, এই এই প্ল্যানটা কিন্তু বাস্তবায়িত হবে না। কারণ এটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় দাদা। যদি বাইডেন আমেরিকার কাছে, মানে বাইডেনের আমেরিকার কাছে মোহাম্মদ ইউনূস তুলে দেন, বিক্রি করে দেন টাকার বিনিময়ে বলা ভালো, যদি লিজ দিয়ে দেন, তাহলে সেটা কি কন্টিনিউ হবে ট্রাম্প জামানাতেও? অবশ্যই না। এই এই দিনে আজকে আমি মনে করি আমাদের আজকে কথা বলাটা জরুরি, কারণ বাইডেনের প্ল্যান ছিল ব্যক্তিগতভাবে এই জিনিসটাতে আগানো। আর ট্রাম্প, আপনি জানেন ট্রাম্প কিন্তু যুদ্ধনীতিতে বিশ্বাসী না। ট্রাম্প সবসময় একটু সেকুলার নীতিতে বিশ্বাসী। সে কোনো সময় কিন্তু যুদ্ধনীতি সে সবসময় পরিহার করে। তো আমি মনে করি যে ট্রাম্প আসার পরে এই যে প্ল্যানটা, এই প্ল্যানটা এগোবে না। আর তাছাড়া ভারতেরও একটা রিজার্ভেশন আছে এই বিষয়ে। ভারত অবশ্যই আমেরিকাকে জানিয়ে দিয়েছে যে এই বিষয়ে আগানো যাবে না। তো এই সামগ্রিক দিক থেকে এই প্ল্যান আমার মনে হয় এগোবে না। এটা আপাতত বাতিল করেই আমরা ধরে নিচ্ছি যে এটা আর এগুচ্ছে না। কারণ বাইডেনের যে নীতি, যুদ্ধনীতির সাথে ট্রাম্পের যুদ্ধনীতি অনেক ডিফারেন্স আছে। ট্রাম্প মূলত সে ইন্টারনাল শান্তি ব্যবস্থায় বেশি নজর দেয় এবং সে বহির বিশ্বের যুদ্ধ নিয়েছে তেমন একটা ভাবে না। আপনি হয়তো জানেন বা এটা সবাই জানে যে ট্রাম্প থাকা অবস্থায় কোনোদিন আমেরিকা কোনো যুদ্ধে জড়ায় না পৃথিবীর কোনো দেশের সাথে, বা যুদ্ধাবস্থা বিরাট হোক এটা চায় না। হ্যাঁ, এবং সে দখলদার নীতিতে কিন্তু ট্রাম্প বিশ্বাসী না। তো কাজেই ট্রাম্পের নীতিতে এটা আসে না যে তারা সেন্ট মার্টিনকে নিবে। তো আমরা আশা করতে পারি যে আগামীতে, যদিও বাইডেন ইউনূসকে দিয়ে এটা নিতে চেয়েছিল, তো এই প্ল্যানটা আমি বাতিল করে ধরে নিচ্ছি আগামীতে। ঠিক। আমরা শুনেছি যেটা মঙ্গলবার রাতে একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেন্ট মার্টিন দ্বীপে, এটাও কি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছিল নাকি দুর্ঘটনা? আমি আমি একটা জিনিস বলি, এটা অবশ্যই কোনো দুর্ঘটনা না, এটা একটা প্ল্যান্ড অগ্নিকাণ্ড আমি বলবো। আপনি দেখেন, এটা তো একটা মানে ওয়ান অফ দ্য ইনসিডেন্ট। আপনি যদি গত 5 মাসের হিস্ট্রি দেখবেন সেন্ট মার্টিনকে কিভাবে বাংলাদেশ থেকে আলগিয়ে রাখার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল এই 5ই আগস্টের পর থেকেই। প্রথমেই আপনি জানবেন যে সেন্ট মার্টিনে কিন্তু সাধারণ জনগণের যে যাওয়া আসা এটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং শুধুমাত্র আপনার নির্দিষ্ট কিছু লোকই সেন্ট মার্টিনে যেতে পারতো। টুরিস্টদের জন্য সেন্ট মার্টিন বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং শুধু তাই না, আপনি জানবেন যে সেন্ট মার্টিনে কি দুরবস্থা চলছে। এটা এক ধরনের হাহাকার, এক ধরনের দুর্ভিক্ষ কিন্তু সেন্ট মার্টিনে চলছিল। তো এটার মূল উদ্দেশ্য হলো সেন্ট মার্টিনের যারা জনগণ আছে, সেন্ট মার্টিনের অধিবাসীদেরকে এটা বোঝানো যে সেন্ট মার্টিনে তোমাদের টাকার দিন শেষ,